কোনো জিনিস যাও ডিজার্ভ করে, হতে পারে তা ভালোবাসা, কেয়ার, রেসপেক্ট, যা তোমার কাছ থেকে ও আশা করে, সে আশা অনুযায়ী তুমি তাকে কম দাও। এতকাল অবধি তুমি যে ভুলটা করে এসছো, সে তোমার কাছ থেকে যতটা ডিজার্ভ করে তুমি তার থেকেও তাকে বেশি দিয়ে এসছো। একটা বিষয় লক্ষ্য করে দেখবে, যখন কোনো একটা মানুষ কোনো একটা বিষয়কে সে যতটা আশা করে তার তুলনায় সে যদি বেশি পেয়ে যায়, তখনই কিন্তু সে পাওয়া জিনিসটার মূল্য বুঝবে না, কেননা তার চাওয়ার থেকে সে বেশি পেয়ে গেছে। উদাহরণস্বরূপ তোমাদের কাছে আমি দুটো উদাহরণ তুলে ধরবো, যার দ্বারা তোমরা এই বিষয়টিকে ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে তোমাদের। কথা হচ্ছে, লক্ষ্য করে দেখবে, মার্কেটে যখন আমরা কোনো সবজি কিনতে যাই, ধরে নেওয়া হলো এখানে একটা আলু, যে আলু কিনতে যাওয়াকালীন দেখবে যখন মার্কেটে যে পরিমাণ চাহিদা, সেই চাহিদার থেকে যদি সাপ্লাই বেশি থাকে তবে কিন্তু আলুর দাম কমে যায়। বাট কখনো কখনো দেখবে যে মার্কেটে আলুর দাম প্রচণ্ড হয়। তার কারণটা হচ্ছে কি, আমাদের চাহিদার থেকে সাপ্লাই কম থাকে। তো তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছ থেকে যা যা আশা করে, তার যে আশা, সে আশার তুলনায় যখন তুমি তাকে সাপ্লাইটা বেশি দেবে, তখনই কিন্তু সে তার মূল্য বুঝবে না, অস্তিত্বকে রিয়েলাইজ করবে না। তাই তোমাদেরকে করতে হবে, দ্বিতীয় উদাহরণস্বরূপ যেটা তোমাদের কাছে আমি তুলে ধরতে যাচ্ছি, সেটা হচ্ছে কোনো একজন পিপাসিত ব্যক্তি, জল পিপাসিত ব্যক্তি যদি জল খেতে আসে, তাকে যদি 1 গ্লাস জল সে তোমার কাছে আশা করে, তুমি যদি তাকে 10 গ্লাস জল দিয়ে দাও, সে কিন্তু জলের অস্তিত্বকে অনুভব করবে না। তাই তাকে করতে হবে কি, তাকে হাফ গ্লাস জল দাও। দেখবে সে মানুষটা কিন্তু জল খাওয়ার পরও তার তেষ্টা মিটবে না, দেন সে কিন্তু জলের অস্তিত্বটাকে অনুভব করবে এবং সে ফিল করবে যে তোমার কাছে জল চাওয়া মাত্রই তুমি তাকে সম্পূর্ণ জল দিতে না পেরেও অর্ধেকটা দিয়েছো, মানে অনেকটাই তার উপকার করেছো। বাট তাকে যদি তুমি 10 গ্লাস জল দিয়ে দিতে, সে জলের অস্তিত্বটাও বুঝতো না, তথা তুমি যে তাকে জল দিয়েছো সে বিষয়টাও তার কাছে ততটা ভ্যালুয়েবল হতো না। তাই আমাদেরকে যেটা করতে হবে কি, সামনেকার মানুষটা যতটুকু আমাদের কাছে ডিজার্ভ করে, তার আশা অনুযায়ী তাকে তার আশাকে পূরণ করা যাবে না, কম দিতে হবে। বাট আমরা কিন্তু নিজ অজান্তেই তাদেরকে বেশি বেশি দিয়ে এসেছি, যার জন্যই কিন্তু তারা বর্তমানে আমাদেরকে অবহেলা করে, ইগনোর করে। তাই তাদের মূল্য তাদেরকে বোঝাতে গেলে আমাদেরকে কিন্তু তাদের চাহিদার তুলনায় কম দিতে হবে। বুঝতে পারছো? 2 নম্বর পয়েন্ট, তাকে যা সুবিধা দিয়ে থাকো। একজন বয়ফ্রেন্ড হিসাবে তুমি তোমার গার্লফ্রেন্ডের প্রতি যে দায়িত্ব পালন করে থাকো, বা একজন স্বামী হিসাবে তোমার স্ত্রীর প্রতি যে রেসপন্সিবিলিটি থাকে, একই ওয়েতে যদি তুমি একজন গার্লফ্রেন্ড হয়ে থাকো, তো তোমার তোমার বয়ফ্রেন্ডের প্রতি তোমার যে রেসপন্সিবিলিটি, বা তুমি যদি একজন ওয়াইফ হয়ে থাকো, তো তোমার স্বামীর প্রতি যে দায়িত্ববোধ, তোমার তরফ থেকে যে জিনিসগুলো সে পেয়ে থাকে, তুমি যে দায়িত্বগুলো করে থাকো, এই পাওয়াগুলোকেই কিন্তু বলা হয়ে থাকে সুখ সুবিধা। তো তোমাদেরকে এই সুখ সুবিধাগুলোকে বন্ধ করতে হবে। তোমাদের তরফ থেকে যে সুখ সুবিধাগুলো তারা পাচ্ছে, তাদেরকে এই সুখ সুবিধাগুলো দেওয়া থেকে বিরত থাকতে হবে। এই সুখ সুবিধাগুলো তারা যেন না পায়। কেন জানো? তার কারণ হচ্ছে, যখন আমাদের তরফ থেকে সে মানুষগুলো তাদের প্রাপ্য সুখ সুবিধাগুলো পেয়ে যাবে, তখন তারা কিন্তু তাদের প্রাপ্য জিনিসগুলো পাওয়ার ফলে তারা হ্যাপি হয়ে যাবে। কেননা একটা সম্পর্কে আসার ফলে আমরা যে জিনিসগুলো সামনেকার মানুষটার কাছ থেকে চেয়ে থাকি, সামনেকার মানুষগুলো যদি তারা তাদের তরফ থেকে আমাদের কাছ থেকে সমস্ত কিছু পেয়ে যায়, তবে কিন্তু তারা তাদের যে জিনিসগুলো আমাদেরকে দেওয়া উচিত, সেগুলো কিন্তু দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে না। সে কিন্তু আমাদের দ্বারা সুখ সুবিধাগুলো ভোগ করছে, বাট তারা তাদের তরফের সুখ সুবিধাগুলো দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই মনে করবে না। তার কারণটা হচ্ছে কি, সে তো সব কিছু পেয়েই যাচ্ছে, তো সে আমাদের সুখ সুবিধাগুলোকে পূরণ করার প্রয়োজনীয়তা কেন মনে করবে? মনে তখনই করবে যখন সে আমাদের কাছ থেকে সুখ সুবিধাগুলো পাবে না, বঞ্চিত হবে। তখন বুঝতে পারবে যে একটা সম্পর্কের মাঝে সামনেকার মানুষটার দ্বারা যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, সেই সুবিধাগুলো সামনেকার মানুষটিকে যদি আমরা না দেই, তবে কিন্তু আমরাও সেগুলো থেকে বঞ্চিত হব। দেখো বন্ধুরা, যে জিনিসগুলো, উদাহরণস্বরূপ তোমাদেরকে বলছি, যে জিনিসগুলো খুবই ভ্যালুয়েবল হয়ে থাকে, খুবই দামি হয়ে থাকে, বাট সেই জিনিসগুলো যদি আমরা অনায়াসে পেয়ে যাই না, সেগুলোর মূল্য কিন্তু আমরা কেউ বুঝি না, যে সেগুলোর কতটা অস্তিত্ব তা কিন্তু আমরা বুঝি না। উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন, এই অক্সিজেন কতটা মূল্যবান একবার ভেবে দেখো তো। বাট আমরা কিন্তু এর মূল্য কেউ দেই না। কেন জানো? কেন আমরা অনায়াসে এই অক্সিজেনকে পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? বাট এই অক্সিজেনকে যদি আমাদেরকে কিনে নিতে হতো, তবে এর মূল্য কতটা, তখন কিন্তু আমরা রিয়েলাইজ করতাম। তো অক্সিজেনের মূল্য অনুভব করানোর জন্য বা অনুধাবন করানোর জন্য কিন্তু আমাদেরকে এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হবে যেখানে অক্সিজেনকে কিনে আমাদের ব্যবহার করতে হবে। তখন কিন্তু অক্সিজেনের প্রকৃত মূল্যকে আমরা অনুভব করতে পারবো। আর এই যে অনায়াসে পেয়ে যাচ্ছি, যে জন্য কিন্তু অক্সিজেনের মূল্যকে আমরা ভাবিও না,
কেননা অনায়াসে পেয়ে যাচ্ছে। অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা বা তোমার হাজব্যান্ড বা তোমার স্বামী তোমার দ্বারা সব সুখ সুবিধা পেয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু সে তোমাকে ইম্পর্টেন্ট তার প্রয়োজনীয়তাই মনে করছে না, ইগনোর করছে। তাই এই সমস্ত কিলো থেকে তাকে বঞ্চিত করতে হবে। 3 নম্বর কারণটা হচ্ছে বা 3 নম্বর পয়েন্টটা হচ্ছে তার মনে তোমাকে হারানোর ভয়ের জন্ম দিতে হবে। দেখো বন্ধুরা, আমরা সে মানুষগুলোকে প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য কিন্তু আমরা সর্বদাই এই ভয়টাতে আঁকড়ে থাকি বা কুঁকড়ে থাকি যে সে মানুষটা হয়তো আমাদেরকে যে কোনো সময় ছেড়ে চলে যেতে পারে। হতে পারে সে মানুষটা কোনো না কোনো দিক থেকে তোমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন বা যোগ্যতাবান, রূপের দিক থেকে হতে পারে বা ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে। সেই জন্যই কিন্তু তুমি মনে মনে এটা ভাবো যে সে মানুষটা যে কোনো সময় আমাকে ছেড়ে চলে যেতে পারে। আর তোমার এই ভাবার ফলেই কিন্তু সে মানুষটাকে হারানোর ভয়ে তুমি কুঁকড়ে থাকো। আর তোমার এই ভয়ের কারণে সে মানুষটার কাছে সর্বদাই নত হয়ে থাকার ফলে কিন্তু সে মানুষটা আরও সাহস পেয়ে যায়। তাই তোমাকে যেটা করতে হবে, তোমাকে তোমার ভ্যালুকে একটু বাড়াতে হবে। এর পাশাপাশি তোমার মধ্যে যে বিশেষ কিছু গুণ রয়েছে সেই বিষয়গুলো সে মানুষটার কাছে তুলে ধরতে হবে, তাকে দেখানোর জন্য না, জাস্ট তাকে এটা রিয়েলাইজ করাতে হবে যে আমিও কোনো সাধারণ ব্যক্তি না বা আমিও কোনো সাধারণ পার্সন না যাকে কেউ চাইলেই অনায়াসে পেয়ে যেতে পারে। আমাকে পেতে গেলেও তোমাকে অনেকটাই এফোর্ট লাগাতে হবে, আমাকে পেতে গেলে তোমাকেও ভালোবাসা দিতে হবে, ইগনোর করা চলবে না। এগুলো শুধু মুখে বললে হবে না, তোমাকে তোমার ব্যবহারের দ্বারা তোমার মাঝে যে কিছু বিশেষত্ব রয়েছে সেই গুণগুলোকে সে মানুষটার কাছে তুলে ধরতে হবে, যেন সে মনে মনে এটা দেখে বুঝতে পারে যে না, আমি যাকে ভালোবাসি সেও ফালতু কেউ না, তার মধ্যেও যথেষ্টই ট্যালেন্ট রয়েছে, সেও যথেষ্টই গুণবান বা গুণবতী। যদি তুমি তাকে এভাবে অনুধাবন করতে পারো তবে কিন্তু সে মানুষটাও তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে। আর তখন কিন্তু সে মানুষটা তোমাকে অবহেলা করতে পারবে না, ইম্পর্টেন্ট দিতে বাধ্য হবে। যেভাবে তুমি সে মানুষটাকে হারানোর ভয়ে থাকো, সে মানুষটার মনেও তোমাকে হারানোর ভয়ের জন্ম দিতে হবে। এরই পাশাপাশি তোমাকে একটু সোশ্যালিটি মেনটেন করে চলতে হবে, আর 5 জনের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। সবার সঙ্গে যখন তুমি মিশবে না তখন সে মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে যে আমার পার্টনারকে তো সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে, কেননা তার মধ্যে এমন কিছু গুণ রয়েছে, এমন বিশেষত্ব রয়েছে যে সে সকলকেই আপন করে নিতে পারে। আর যদি আমি সে মানুষটাকে অবহেলা করি তবে কিন্তু সে মানুষটা অন্য কোনো সম্পর্কের মধ্যে অনায়াসে চলে যেতে পারে। যখন তুমি অন্যের সঙ্গে নিজেকে সুন্দরভাবে মিশিয়ে ফেলতে পারবে এবং সে বিষয়টিকে তোমার ভালোবাসার মানুষটা নোট করবে, তখন তার মনে কিন্তু একটা ভয় কাজ করবে যে আমি যদি আমার ভালোবাসার মানুষটাকে ইম্পর্টেন্ট না দিয়ে ইগনোর করি তবে তাকে ভালোবাসার মতো লোকের অভাব নাই, সে সত্যি একজন ভ্যালুয়েবল পার্সন, তাকে সবাই পছন্দ করে। তাই তোমাকে সোশ্যালিটি মেনটেন করে চলতে হবে আর 5 জনের সঙ্গে হাসি খুশি মাইন্ডসেট নিয়ে মিশতে হবে, যার ফলে সে মানুষটা কিন্তু তোমাকে হারানোর ভয় পাবে। আর এই যে তোমাকে হারানোর ভয় তার মনের মধ্যে জন্মাবে, তখন কিন্তু সে মানুষটা তোমাকে ইগনোর করা থেকে বিরত থাকবে, কেননা সে জানে যদি সে তোমাকে ইম্পর্টেন্ট না দেয় তবে তুমিও তাকে ছেড়ে চলে যেতে পারো, তুমিও অন্য সম্পর্কের মাঝে জড়ে যেতে পারো। তাই তোমাকে প্রথমত তোমার মধ্যে যে বিশেষত্ব রয়েছে, বিশেষ গুণ রয়েছে, সে বিষয়গুলো সে মানুষটিকে দেখাতে হবে। দ্বিতীয়ত সোশ্যালিটি মেনটেন করে চলতে হবে, সকলের সঙ্গে হাসি খুশি মানসিকতা নিয়ে মিশতে হবে, হাসি খুশি মুখ নিয়ে কথা বলতে হবে, যার ফলে সে মানুষটা তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে। এইসবের ফলেই কিন্তু সে মানুষটা তোমাকে কখনো ইগনোর করবে না, আমি গ্যারান্টি দিলাম।